আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বেগুনি, আর এটা খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়া। লবণ দিচ্ছি হাফ টিস্পুনের চেয়ে কম, কারণ নেক্সট আমি যে মশলাটা ইউজ করব তাতে লবণ অ্যাড করা আছে, তাই বুঝে শুনে লবণ দিতে হবে। A pinch of জিরা পাউডার, 1 প্যাকেট ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার বদলে আপনি ম্যাগি কিউব এতে ইউজ করতে পারেন। কোয়ার্টার টিস্পুন বেকিং সোডা, a pinch of garlic paste, a pinch of ginger paste। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর বেসনের এই ব্যাটারটা কিছুটা ঘন একটা ব্যাটার হবে, তাই বানানোর সময় পানির পরিমাণ আপনাদের একটু বুঝে নিতে হবে। পানি দিয়ে বেসনটাকে গোলানোর পর এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এই ব্যাটারটা এখন হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন আমার ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি বেগুনগুলোকে কেটে রেডি করে নিব। দেখে বুঝতেই পারছেন আমি বেগুনিটাকে কিভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে বেগুনিটাকে মাখিয়ে নিলাম। এরপর বেগুনির স্লাইসগুলো নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার জন্য চুলায় তেল বসিয়ে এখন আমি গরম করে নিয়েছি। হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। এখন একটা একটা করে বেগুনিগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। আমি এখন 4টা বেগুনি একসাথে তেলে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি বেগুনিগুলোকে ভেজে নিব। তবে বেগুনি কখনো খুব বেশি আছে ভাজা যাবে না, তাহলে বাইরের দিকটা খুব জলদি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরের বেগুনটা খুব ভালোভাবে কুক হবে না। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজ বেগুনি রেসিপি। আমি আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।